দেখলে বোঝা যায় যে আমি একটু ভয়ঙ্কর। এটা তো মনে হচ্ছে আমি একটা ভাবিদের আসরে বসছি। সামনে অ্যাকচুয়ালি অনেকগুলো ধামাকা রেডি, ডেফিনেটলি সামনে করব। ওই লুকটা কিন্তু আমার এখনো এক্সিস্ট করে, ওই লুকটা আছে। বেশিরভাগ মানুষ ভেবেছে জেফার তো গান করে, ও আর কি অ্যাক্টিং করবে। আর অ্যাক্টিংটা হচ্ছে গিয়ে শখে আমি করব। আমাকে মানুষ আগে অ্যাক্টিং করতে দেখে নাই। জেফার সবসময় সঙ্গীত শিল্পী ছিল, থাকবে। নায়িকা এখনো বলা ঠিক উচিত হবে না আমার মনে হয়। পার্সোনালি বলি বা অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস শি ইজ মাই ফেভারিট। অ্যান্ড আমি আজকে তার বার্থডে প্লাস এটা সাপোর্ট করতে এসেছি। আই থিঙ্ক ওয়েন শি ইজ দেয়ার ইটস গোয়িং টু বি সামথিং অ্যামেজিং। আমার কাছে প্রপোজাল কম আসে, কারণ আমার মনে হয় যে আমাকে দেখলে বোঝা যায় যে আমি একটু ভয়ঙ্কর। আরে মনোগ্যামি দেখলেই হবে, বয়সের কোনো এটা তো মনে হচ্ছে আমি একটা ভাবিদের আসরে বসছি, যে ছেলে কি হবে, কিরকম হবে ওইটা। অনেস্টলি মেন্টালিটিটাই মেইন। আমার কাছে মনে হয় মেন্টালিটি মিললে আই থিঙ্ক রেস্ট উইল ফল ইন টু দ্য প্লেসেস। সামনে অ্যাকচুয়ালি অনেকগুলো ধামাকা রেডি। আমার ভিডিওস শ্যুট করা শেষ, এখন গান বের হবে। ফিল্মটার জন্য ওয়েট করছিলাম, ওটা বের হয়ে গেল। সো এখন হচ্ছে গান, এখন আবার গান দিয়ে ব্যাক করতেছি। সো অনেকগুলো গান রেডি হয়েছে। একটু আসতে যাব, ব্যাপারটাতে একটু আসতে যাব, যেহেতু আমি আসলে সঙ্গীত শিল্পী, ওইটাই আমার ফার্স্ট কাজ। মনোগ্যামি ফার্স্ট হলো অ্যান্ড খুবই ভালো রেসপন্স পাচ্ছি আমার অ্যাক্টিংয়ে। অনেকেই সবাই অ্যাকচুয়ালি আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করছে, উইচ ইজ সারপ্রাইজিং, কারণ আমি তো আসলে অ্যাক্টিং করি নাই আগে। আর এছাড়া কাজ করব, অ্যাক্টিং ডেফিনেটলি সামনে করব, বাট খুবই চিন্তা করে আর কি। সো ওই লুকটা কিন্তু আমার এখনও এক্সিস্ট করে, ওই লুকটা আছে এখনও। আমি যখন শো করতে যাই তখন কিন্তু আমি ওই লুকটাতেই যাই, কারণ হচ্ছে অ্যাজ অ্যান আর্টিস্ট বা অ্যাজ আ মিউজিশিয়ান আমি ওইটাই আসলে। আর এটা হচ্ছে গিয়ে এখন নতুন একটা কি বলবো, লাস্ট ফিউ মান্থস ধরে চলতেছে, মানুষ পছন্দ করছে, আমিও কমফর্টেবল। সো এই কারণে দুইটা হেয়ার স্টাইলই এখন ডিপেন্ড করছে আর কি, শোয়ের উপরে, ইভেন্টের উপরে। ঈদ আসলে এই ঈদটা খুবই ডিফারেন্ট, কারণ হচ্ছে আমার তো এই তো ফিল্মটা বের হলো, সবাই এত প্রশংসা করতেছে। এটা একটা খুবই ডিফারেন্ট একটা ঈদ, কারণ আমি তো আসলে এরকম এমন না যে অ্যাক্টিং করেছি, রাইট? এটা আমার ফার্স্ট টাইম। সো এটা খুবই ডিফারেন্ট ছিল। অ্যান্ড এরকম একটা টিমের সাথে কাজ করতে পেরে, স্পেশালি ফারুকি ভাইয়ের মতো ডিরেক্টর, চঞ্চল ভাইয়ের মতো কো অ্যাক্টর, দিস ইজ কী বলবো, হোয়াট ক্যান আই অ্যাস্ক ফর, এর থেকে বেশি। খুবই ভালো সারা, কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যে বেশিরভাগ মানুষ ভেবেছে জেফার তো গান করে, ও আর কি অ্যাক্টিং করবে। তো আমার কাছে মনে হয় যেহেতু ওদের এক্সপেকটেশন লো ছিল, এখন দেখার পরে আমি ভালোই অ্যাপ্রিসিয়েট। আমি তো গায়িকাই মেইন, আমি আসলে সঙ্গীত শিল্পী মেইনলি। আমি আমার ওই জায়গাটা তো খুবই কি বলবো, ওইটা চেঞ্জ হবে না, এটা ফিক্স থাকবে। আর অ্যাক্টিংটা হচ্ছে গিয়ে শখে আমি করব, প্রজেক্ট বুঝে, ডিরেক্টর বুঝে, সব কিছু বুঝে। সো দ্যাটস দ্য প্ল্যান ফর নাও। এইবার একটা ডিফারেন্ট, কারণ হচ্ছে গিয়ে আমাকে যখন ফারুকি ভাই অফারটা দেয়, এরকম একজন গুণী ডিরেক্টর যখন অফার দিবে, তখন ডেফিনেটলি এটা একটা ভাবারই বিষয় ছিল আমার জন্য। সো আমি আমার টাইম নিয়ে ভাবি, এবং আস্তে আস্তে আমি ওনার সাথে সেশন হয় আমাদের, অনেক কিছু পুরো গল্প, আমার ক্যারেক্টার, আমার লুক, সব কিছু নিয়ে ডিসকাশনের পরেই কিন্তু আমরা একসাথে আর কি ডিসিশন নেই যে ঠিক আছে আমরা তাহলে এই কাজটা করছি এভাবে। বাট নেক্সট থেকে অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে পুরো ব্যাপারটা আরও ডিফারেন্ট হবে। আমি চেষ্টা করব যে মনোগ্যামিতে তো কাইন্ড অফ আমাকে মানুষ আগে অ্যাক্টিং করতে দেখে নাই বলে হয়তো বা ওই রিফ্রেশিং ব্যাপারটা ছিল, কিন্তু নেক্সট আমি যখন কাজ করব আমার আরও এক্সট্রা হার্ডওয়ার্ক করতে হবে। সো নেক্সট টাইম আমার গল্প বলি, ক্যারেক্টার বলি, ডিরেক্টর, টিম, সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যদি আমার কাছে ইন্টারেস্টিং, চ্যালেঞ্জিং কিছু মনে হয়, ঠিক তখনই আমি করব। কীভাবে ব্যাখ্যা করব? খুবই স্ট্রেট ফরওয়ার্ড, অনেস্ট, এবং কাজের প্রতি খুবই অনেস্ট একজন মানুষ আমি। সো আমি ওইভাবেই থাকতে চাই। অ্যান্ড ডেফিনেটলি আমার অনেক কিছু দেওয়ার শখ, মানে অনেক কিছু দেওয়ার ইচ্ছা আছে, মিউজিক্যালি বলি বা এখন অভিনয়ের ক্ষেত্রেও আমি বলবো সেম। সো আমি জাস্ট আমি জাস্ট এক্সপ্লোর করতে চাই। জেফার সবসময় সঙ্গীত শিল্পী ছিল, থাকবে। আর অভিনয়টা নতুন অ্যাড হলো, নায়িকা এখনও বলা ঠিক উচিত হবে না আমার মনে হয়।